থেকে এটা ফিল করি, আমাদের অনেক সংকটের কথা আপনারা বলেন খুব সহজে, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আসলে এইদিক ওইদিক যাওয়ার মানে জায়গা থাকে না, কিংবা কিছু করারও অনেক ক্ষেত্রে জায়গা থাকে না। অনেক কিছু চাকরি নেই ভাই, এটা দেখেন পুলিশের প্রমোশন বা এটা ধরেন একটা চাকরি। এখন আমি দেখতেছি এটা তো সবাই আমার কথা শুনবে, এটা তো বিষয় না, এরকম না সবাইকে বললেই হয়ে যাবে, এটা বিষয় না। কিন্তু তাকে তো সান্ত্বনার জন্য বলতে হয় যে ঠিক আছে দেখতেছি কি করা যায়। তো এটা বলছি যে এখানে আপনারা যদি নেতৃত্ব করতেছেন, এই কিছু সীমাবদ্ধতা আসলে আমাদের সকলকেই বাস্তবতাটা বুঝতে হয়। তো এটা বলছি, এটা আমাদের সংগঠনটা যেটা বলছি যে ওই একটা আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়ায় ভাই বন্ধু কাছের লোকজন এখানে নেতৃত্বের চেয়ে ব্যক্তিগত সম্পর্কটা এমন পর্যায়ে চলে গেছে, হার্ড ডিসিশন অনেক ক্ষেত্রে নেওয়া যায় না। অনেক ক্ষেত্রে ওই যে বলে একটা জবাবদিহিতার মধ্যে আনা, এই জিনিসটা আমরা অনেক ক্ষেত্রে মূল দলের ক্ষেত্রে আমরা পারিনি, কিন্তু আপনারা অঙ্গ সমন্বয় যুবর ক্ষেত্রে পারছেন। শ্রমিক কতটুকু পারছে আমি জানি, ছাত্রের কতটুকু পারছে আমি জানি। যুব অধিকার সত্যিকার অর্থে এই জন্য আমরা বলি কিছু প্র্যাকটিস করতে, যেটা সাংগঠনিক যে প্র্যাকটিস সেটা আমাদের করা দরকার। তবে চিন্তা আমাদের এখন আমরা বলছি আগামী কাউন্সিলে আমরা ওইভাবেই সিদ্ধান্ত নেব। আমাদের উচ্চতর পরিষদ গঠনতন্ত্রের পরিবর্তন হয়, যে কোনো পরিস্থিতিতে ফারুক ভাইয়ের রূপে তাদেরকে অ্যাকোমোডেশন করার জন্য কিছু উচ্চতর পরিষদের সদস্য একটা বিশেষ পরিস্থিতিতে বাড়ানো হয়েছিল, কিন্তু সদস্য সংখ্যা 15 অফিসিয়াল হয়েছেই থাকবে। আগামী নির্বাচনে আমি সবাইকে বলবো যে এইভাবে, এবং আছে শুধু কেন্দ্রীয় কমিটি, আমরা তো এক্সটেনশন করবো যে জেলা কমিটিও ভোট দেবে, কারণ উচ্চতর পরিষদের সদস্য তার কোনো জায়গায় যোগাযোগ নাই, নেতৃবৃন্দের খোঁজ খবর নাই, তাহলে কে কাকে ভোট দিবে? যার সাথে তার যোগাযোগ আছে সেইটা। আমরা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওইভাবে নির্বাচন করতে চাই, ওই যে যার সাথে ওই বিভাগের যোগাযোগ আছে তারা নির্বাচন করবে। আমি ব্যক্তিগত সিলেকশন আমরা দেব না, এটা আমরা দলের ক্ষেত্রে আমরা এই প্র্যাকটিসটা করতে পারি, অঙ্গ সংগঠনের কিছু জায়গায় কিছু প্র্যাকটিস করতে পারি। এখন প্রবাসী অধিকার পরিষদের একটা কমিটি, ধরেন প্রবাসী অধিকার